এভাবে শাকভাজি করলে শাকভাজিটা খেতে অনেক মজা হয়। শুধুমাত্র আমার রেসিপিটি ফলো করুন, আমি কিভাবে শাকটা ভাজি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো শাক ভাজি, কিভাবে শাকটা ভাজি করবেন। চলুন শুরু করা যাক। দেখুন শাকটা কতটা টাটকা, কতটা ফ্রেশ। ইতালিয়ান ভাষায় এই শাকের নাম হচ্ছে ব্রোকোলেত্তি। এই শাকটা খেতে মূলা শাক, সরিষা শাক এবং ফুলকপি পাতা শাকের মতোই লাগে। খুবই ভালো লাগে এই শাকটা খেতে। এই শাকের পাতার অংশটা আমি নেব এবং ডগার অংশটা ফেলে দেব। এই শাকগুলো অনেকক্ষণ সময় নিয়ে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, আবার ধুয়ে পরিষ্কার করে নেব। শাকটা 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নেওয়ার জন্য, কারণ শাক এমন একটা জিনিস, যদি ময়লা থাকে তাহলে খেতে পারবেন না। শাকটাকে আমি গুছিয়ে নিয়েছি কাটার জন্য। যত চিকন করে কাটা সম্ভব তত চিকন করেই কাটার চেষ্টা করবেন, কারণ চিকন করে এই শাকটা কাটলে খেতেও খুবই ভালো লাগবে। যতটুকু সম্ভব আমি কাটার চেষ্টা করেছি চিকন চিকন করে, আপনারাও চেষ্টা করবেন চিকন চিকন করে কাটার জন্য। কাটাকাটির কাজ কমপ্লিট, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু কাঁচামরিচের ফালি এবং 3-4টি শুকনো ভাজা মরিচ। এগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাকগুলো। শাক যদি মজার এবং সুস্বাদু করতে চান তাহলে বড় একটি জায়গা নেবেন। এই বড় জায়গার মধ্যে শাকটা ভাজি করার চেষ্টা করবেন। যখন আপনি ছোট জায়গা নেবেন, এই ছোট জায়গার মধ্যে শাক দিলে শাকটা ভাপের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, তখন এই শাকটা খেতে ভালো লাগে না। যখন বড় জায়গা নেবেন, শাকটাকে মন মতো ইচ্ছে মতো ভাজতে পারবেন, তখন এই শাকটা খেতে খুবই ভালো লাগে। আমার এই শাকের পরিমাণে শাক ভাজার পাত্রটা ঠিকই আছে। এখানে শাকটা ভাজি করলে খুবই মজা হবে, খুবই ভালো হবে। একটা শাকের সাথে আরেকটা লাগার কোনো সুযোগ থাকবে না। আমি বারবার একটি কথাই বলছি যে যদি শাক বেশি হয়ে যায় তাহলে অবশ্যই শাক ভাজার পাত্রটা বড় নেবেন। ছোট থাকলে শাক বেশি হয়ে গেলে শাকটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হবে না, তখন খেতে ভালো লাগবে না। দেখুন শাকটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে, খেতেও খুবই ভালো লেগেছে শাকটা। শাকটা দিয়ে আমি অনেকবার ভাত নিয়ে খেয়েছি। খুবই ভালো লেগেছে এই শাকটা আমার কাছে। শাকটা যখন কমে যাবে তখন অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন। যখন বেশি থাকে তখন দিবেন না, কারণ শাক কমে যাবে। যখন শাকটা কমে যাবে তখন কিন্তু লবণের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে শাকটা খেতে পারবেন না। অবশ্যই শাকটা কমে গেলে আপনি স্বাদ মতো লবণ দিবেন।